বিজেপি তৃণমূলের সঙ্গে সিপিআইএমকে এক পংক্তিতে বসিয়ে প্রচার। শ্রীরামপুরের আইএসএফ প্রার্থী মনোনয়ন জমা দিয়ে বললেন, মানুষ 3 দলের থেকেই মুক্তি চায়। বামেদের সঙ্গে জোট আলোচনার সময় নওশাদের দলের দাবি ছিল শ্রীরামপুর, কিন্তু দেখা যায় বামেরা দীপশিতা ধরকে শ্রীরামপুর থেকে প্রার্থী করে। এরপরই আইএসএফ ও অন্যান্য কয়েক আসনের সঙ্গে শ্রীরামপুরে তাদের প্রার্থী ঘোষণা করে দেয়। নাম ঘোষণার পর কেটে যায় অনেকগুলো দিন। আইএসএফ প্রার্থী শাহরিয়ার মল্লিককে সেভাবে প্রচারে দেখা যায়নি। বাম তৃণমূল বিজেপি যখন দমে প্রচার করছে, আইএসএফকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত মনোনয়ন করবেন কিনা রাজনৈতিক মহলে তা নিয়েও শুরু হয় জল্পনা। অবশেষে আজ একেবারে শেষ লগ্নে এসে অতিরিক্ত জেলাশাসক ভূমি ও ভূমি রাজস্ব কুহুক ভূষণের কাছে মনোনয়ন জমা দেন আইএসএফ প্রার্থী শাহরিয়ার মল্লিক। এদিন জানান, আপনারা কেন দেখতে পাচ্ছেন না সেটা আমার জানা নেই, কিন্তু আমরা প্রতিনিয়ত, কারণ আমাদের দলটা গরিব মানুষের দল, আমরা গরিব মানুষের কাছে আমাদের প্রচারটা চালাচ্ছি। আর আপনারা কেন দেখতে পাচ্ছেন না মিডিয়া, সেটা আমরা বলতে পারবো না। আমরা যেদিন থেকে আমাদের নাম ঘোষণা হয়েছে সেদিন থেকে প্রতিনিয়ত আমরা মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, মানুষের সঙ্গে যোগাযোগ রাখছি। কোথাও কি মানে প্রচারে আপনাদের বাধা দেওয়া হচ্ছে? বাধা নেই, আপনার শাসানি আছে। বাধা আমরা পাইনি, কিন্তু শাসানি আছে। তারপরে আপনার বিভিন্নভাবে আমাদের একটা জনসভা বাতিল করে দেওয়া হলো। শাসক দলই বেশিরভাগ। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যে এই দলটা, এটা বিজেপির টাকাতে তৈরি। তো তারা আমাদেরকে, আমরা নিজস্ব আমরাই একমাত্র রাজনৈতিক দল, বাকি কর্পোরেট সেক্টর যারা বাকি আছে, তৃণমূল কংগ্রেস লিমিটেড কোম্পানি, বিজেপি, আরএসএসের পলিটিক্যাল উইংস, আর সিপিএম তো বহুদিন ধরেই আপনার কর্পোরেট সেক্টর। এ বড় নেতা আমি জানি না, কারণ আমরা যেটা জানি, আমরা যে ঘরানা থেকে আছি বর্তমানে, যাকে বড় নেতা বলছেন, এদের থেকে আমরা অনেক বড় ঘরানার, বড় পরিবারের আমরা সন্তান। ঠিক আছে, আপনি যাকে যেভাবে বলছেন সেটা আমাদের কাছে ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না। আমরা মানুষের কাছে যাচ্ছি, আমাদের নতুন দল, আমাদের একটু কর্মী অভাব আছে, কিন্তু আমরা মানুষের কাছে যাচ্ছি। মানুষকে আমাদের যে সমাজ পরিবর্তনের যে আমরা ডাক দিয়েছি, সেই সমাজ পরিবর্তনের ডাকটাকে মানুষের সামনে তুলে ধরছি। কারণ এখন বর্তমানে যেভাবে কেন্দ্রের বিজেপি সরকার এবং বর্তমানে আমাদের পশ্চিমবঙ্গ সরকার যেভাবে চলছে, এবং দীর্ঘ 34 বছর সিপিএম যেভাবে বাংলাকে পিছিয়ে দিয়েছে, এগুলোর বিরুদ্ধে আমরা মানুষকে বলছি, এবং আমাদের এই সমাজ পরিবর্তনের লড়াইকে মানুষকে আমাদের সঙ্গে থাকার জন্য অনুরোধ করছি। 100% ভুল কথা। উনি মুসলিমদের বাড়িতে গিয়ে, মুসলিমদের তওয়া সিদ্দিকির কাছে গিয়ে মাথার টুপি দিয়ে বসে আছে। আমি কোনো জায়গায়, আমরা কোনো আইএসএফের কোনো লোক, কোনো মন্দির, কোনো মসজিদে আমরা যাচ্ছি না। আমরা গরিব মানুষের কাছে যাচ্ছি। জীবন জীবিকার ব্যাপার আছে, এখানে ধর্মের কোনো বিষয়ই নেই। রাজনীতি কোনো ধর্মের সাথে যারা যোগ করতে যাচ্ছে, তারা আছে একেবারে ক্রিমিনাল। তাদের থেকে আমাদের পশ্চিমবঙ্গের লোকে বাঁচাতে হবে, এটাই আমাদের লড়াই। ব্যুরো রিপোর্ট, হুগলি নিউজ।